হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2027 সালে ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে ডাব্লিউবি জেই ম্যাট যে এক্সামটা হয়, এই ডাব্লিউবি জেই ম্যাট 2027-এর জন্য তোমরা যদি আগে থেকে প্রিপারেশান না নাও, তাহলে কিন্তু খুব প্রবলেম হয়, কেননা সিলেবাসটা অনেক বড় এবং এটা আমাদের এই এক্সামটার বেসিসে এমবিএতে অ্যাডমিশান হয়। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমাদের যে রেপুটেড কলেজগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে, সেই কলেজগুলোতে অ্যাডমিশানের জন্য অবশ্যই এখানে ভালো স্কোর করতে হবে। এবার এই স্কোরটা তখনই তুমি বেটার করতে পারবে যদি তুমি নেগেটিভ মার্কিংটাকে কমাতে পারো। তো সেটার জন্য অনেক স্ট্র্যাটেজি আছে। একটা কম্পিটিটিভ এক্সামে শুধু পড়লেই হবে না, সিলেবাসগুলো পড়ে গেলেই হবে না। কম্পিটিটিভ এক্সামের অনেক রুলস আছে, অনেক স্ট্র্যাটেজি নিয়ে পড়তে হয়। এখানে দেখো, প্রথমে দেখতে হবে কোন কোন টপিকগুলো স্কোরিং টপিক, যেগুলো কম্পারেটিভলি খুব তাড়াতাড়ি সলভ করা যায়, কারণ এখানে পরীক্ষার সময়টা কিন্তু আমাদের বেশি থাকে না। তারপর শর্টকাট টেকনিকগুলো শিখতে হবে এবং প্রবলেম সলভিং যে স্কিলটা, তাড়াতাড়ি কিভাবে সলভ করতে হয়, কিভাবে লজিকটা বিল্ড আপ করতে হয়, কুইক অ্যান্সারটা কিভাবে, সঠিক অ্যান্সারটা কিভাবে বাঁচতে হয়, সেটাও কিন্তু এখানে শেখাই আমরা। তারপর এখানে দেখো, নেগেটিভ মার্কিং আর একটা হয় যে তুমি আন্দাজে যদি বেশি করতে যাও, সেটাও নেগেটিভ মার্কিং হবে। এবার পুরো 100% সিলেবাস পড়ে যাব, এটাও অনেকের একটা ব্যাপার থাকে যে পুরো 100% সিলেবাস পড়ে যাব তাহলেই হয়ে যাবে, না, সেটাও কিন্তু ভুল। এখানে 100% সিলেবাস পড়ে গেলেই যে তোমার ভালো স্কোর হবে সেটাও না, হয়তো বেশিরভাগ তুমি নেগেটিভ করে এলে। পরীক্ষায় তুমি 100% অ্যাটেন্ড করে আসলেও তোমার কিন্তু নেগেটিভ হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই এখানে যে কটা কোয়েশ্চেন করব, সেখানে আমায় নাম্বার অফ অ্যাটেম্প্ট যে কটা করব, সেখানে আমাদের অ্যাকিউরেসি বাড়াতে হবে, মানে নেগেটিভ মার্কিংটাকে রিডিউস করতে হবে। এবং এটা আমরা স্টুডেন্টকে পড়ানোর পাশাপাশি রেগুলার বেসিসে আমরা ক্লাস টেস্ট নিই। পরীক্ষা যত তুমি দেবে তত দেখবে তোমার অ্যাকিউরেসি তত বাড়ছে। আর আমরা এখানে দেখো, যেহেতু ধরে পড়াই, আমরা ওই জন্য আগে থেকে তোমাদের নোটিফিকেশান দিই। মনে হতে পারে 2027-এর এক্সামটা এখন তো অনেক দেরি আছে, একদমই দেরি নেই। যা সিলেবাস আছে, আমরা যেভাবে পড়াই, আমরা যেভাবে ধরে পড়াই, আমাদের কিন্তু এই সময় দেওয়াটা উচিত। কেননা দেখো, 3 মাস 4 মাস আগে অ্যাডমিশান নিয়ে কোনো লাভ হয় না, কেননা সেই এফর্টটা দেওয়া যায় না। সেটা আমরা পরিষ্কার স্টুডেন্টদেরকে বলেই দিই। তো তোমরা যদি 2027-এর ডাব্লিউবি জেই ম্যাট এক্সাম দিতে চাও, তাহলে আমি বলবো আগে থেকে তোমরা তাহলে প্রিপারেশান শুরু করো। আর যদি মনে হয় তোমাদের কোনো টিচার গাইডেন্স দরকার, তাহলে তোমরা আমাদের সাথে কথা বলতে পারো। আমরা এখানে দেখো, নতুন ব্যাচ শুরু করার আগেই তোমাদের নোটিফিকেশান দিয়ে দিই। আর এখানে দেখো, আমাদের একটা নিয়ম হচ্ছে, আমরা কিন্তু ওই প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল ওইভাবে দেই না, যেগুলো অন্যান্য ইনস্টিটিউট হয়তো দিতে পারে। আমাদের এটা রুল নেই, কেননা দেখো, প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল কতগুলো বাছাই করা কোয়েশ্চেন তোমাকে দিয়ে দিলে ওগুলোই যে আসবে তার কোনো গ্যারেন্টি নেই। এবং সেখানে যে সলিউশনগুলো করা হচ্ছে, সেগুলো যে তুমি কতটা বুঝতে পারবে, সেটাও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। সেই জন্য আমরা এখানে পুরো চ্যাপ্টার বেসিসে পুরো সিলেবাস ধরে আমরা পড়াই, এবং সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের যে ইনার লজিকগুলো আছে, কনসেপ্টগুলো আছে, সেইটা আমরা আগে করাই। চ্যাপ্টারগুলো পড়ানো হয়ে যাওয়ার পর আমরা প্র্যাকটিস সেশন কন্ডাক্ট করি, সেখানে স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করতে দেওয়া হয়, কতটা তারা সলভ করতে পারছে সেটা আমরা দেখি। সেখানে যদি দেখা যায় তাদের আটকাচ্ছে, সেগুলোকে আমরা আবার রিভাইজ করি। আর আমাদের এখানে দেখো, কোনো লামসাম টাকা চার্জ করা হয় না, এখানে একদম মান্থলি ফিজের বেসিসেই কিন্তু আমরা পড়াই। এই ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে হয়তো তোমরা হয়তো জানবে যে 20,000, 25,000, 30,000 টাকা এরকম অ্যাট এ টাইম ডিপোজিট করতে হয়। তো এরকম আমাদের এখানে কোনো ব্যাপার নেই। এখানে একদম মান্থলি ফিজ সিস্টেমে ক্লাস হয়, এবং এটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়। তোমার ভালো লাগলে তুমি কন্টিনিউ করবে, না হলে তুমি কুইট করে নেবে। তো স্টুডেন্টের দিক থেকে এখানে একটা ফ্লেক্সিবিলিটি থাকছে। তারপরে এখানে আহ, আমাদের রীতিমতো আমরা বললাম যে ক্লাস টেস্ট নেই, পরবর্তীকালে আমরা মক টেস্টও নেই, মক টেস্টেরও ব্যবস্থা আছে। এবার এখানে মানে যে স্টুডেন্ট পরীক্ষা দেবে, তাদের ব্যাকগ্রাউন্ড দেখো ডিফারেন্ট হতে পারে। কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে পারে, কেউ আর্টস ব্যাকগ্রাউন্ড হতে পারে, কেউ কমার্স ব্যাকগ্রাউন্ড হতে পারে। তবে কি, আর্টস ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ড যদি হও, তাহলে তোমাদের হয়তো ম্যাথামেটিক্স থেকে অনেকটা হয়তো তোমরা টাচে নেই, সেটা কিন্তু একটা প্রবলেম হতে পারে। কেননা এখানে আমাদের নিউমেরিক্যাল যে পার্টটা আছে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড পার্টটা কিন্তু রীতিমতো ম্যাথামেটিক্সের ওপর প্র্যাকটিস থাকতে হবে, এবং সেই প্র্যাকটিসটা তৈরি হবে তোমরা যদি এখন থেকে পড়া শুরু করে দাও। আর কেউ যদি কোনো গ্র্যাজুয়েশনের কোর্সে থাকো, ইন্টারমিডিয়েট কোনো সেমে থাকো, তাহলে সেটার ওপরেও কিন্তু চাপটা কম পড়বে। মানে পাশাপাশি তুমি এখন এই ডাব্লিউবি জেই ম্যাটের প্রিপারেশনটা অল্প অল্প করে করতে থাকলে, তাহলে দেখবে তোমার পুরোটাই সিলেবাস কভার হয়ে যাবে। এবং এখানে পরীক্ষার হলেও কিন্তু একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে, কোন টপিকগুলো অ্যাটেন্ড করব,
কতগুলো টপিক অ্যাটেন্ড করলে মোটামুটি কীরকম স্কোর আসতে পারে, কিভাবে নেগেটিভ মার্কিংটাকে অ্যাভয়েড করতে হবে, এগুলো কিন্তু সবই আমরা শেখাই এবং সেই বেসিসে আমরা ক্লাস টেস্ট নেই। তাহলে সেটা ক্লাস টেস্টে স্টুডেন্টরা কতটা স্কোর করতে পারছে সেটা আমরা দেখে মানে বুঝতে পারি যে কোন কোন চ্যাপ্টারগুলোতে তাদের এখনও দুর্বলতা রয়েছে, সেই চ্যাপ্টারগুলোকে আমরা আবার রিভাইজ করাই। তো এইভাবে কিন্তু আমাদের পুরো প্রসেসটা চলে। শুধু আমাদের একটাই রিকোয়েস্ট থাকে যে যদি তোমরা অ্যাডমিশান নিতেই চাও তাহলে আমি বলবো আগে থেকে অ্যাডমিশান নাও। কেননা দেখো 1-1.5 মাস 2 মাস ক্লাস হয়ে গেলে সেই ব্যাচে কিন্তু একটা স্টুডেন্টকে নতুন করে রিক্রুট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই জন্য আমি তোমাদের বলছি তোমরা আগে থেকে যদি WB JEE-MAT 2027 অনলাইন টিউশনে যদি আগ্রহী থাকো তাহলে তোমরা আগে থেকে অ্যাডমিশান নিতে পারো এবং সেই অনুযায়ী তোমরা পড়া শুরু করতে পারো। তো যাই হোক, সেটাই আমি তোমাদেরকে বলছি। যদি তোমরা অ্যাডমিশান নিতে চাও স্ক্রিনে ফোন নাম্বারে তোমরা কথা বলতে পারো, তোমাদেরকে ইনফরমেশান দিয়ে দেওয়া হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।